আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি, কিছু ট্রেড করব, এন্ট্রি নেব, আপনাদের এক্সপ্লেন করব, ফুল ডিপলি আলোচনা করব কেন বাইংয়ের জন্য ট্রেড করা হইতেছে, কেন সেলিংয়ের জন্য ট্রেড করা হইতেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি যে বাই ফার্স্ট অফ অল আইসা আমরা কি করব, একটা গুড মার্কেট চুজ করব, যেখান থেকে আমরা একটা ভালো একটা অপরচুনিটি পাইতে পারি বা ট্রেড করতে পারি। ঠিক আছে, ওকে। দেখেন এই রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে 10। ওকে, গো ফর কল। দেখেন 10 সেকেন্ড এখান থেকে আমি আপের জন্য এন্ট্রি নিছি। ঠিক আছে, ওকে। দেখেন লাস্ট 4 3 2 1। ওকে, দেখেন এই ক্যান্ডেলটা আমি জানতাম যে বাইং হবে, বাইং হবে। আর কেন বাইংয়ের জন্য গেছি জাস্ট একটু বুঝেন, রিজনটা বুঝেন। ঠিক আছে, যদি এখানে দেখেন একটা কি আছে, আমার লেভেল আছে। ঠিক আছে, এই লেভেল থেকে মার্কেট কি করছে, জুন থেকে এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল মেক করছে। তো ম্যাক্সিমাম যারা নিউ ট্রেডার আছে তারা এখান থেকে ডাউনের জন্য থিঙ্ক করতেছে। ঠিক আছে, তারপর এইখান থেকে আবার যে কি লেভেল আছে, অ্যাঙ্গালফিনের কি লেভেল বা জুন লেভেল, এখান থেকে আবার সবাই ডাউনের জন্য এন্ট্রি প্লেস করতেছে। তো যেহেতু এটা আমাদের ওটিসি মার্কেট, ওটিসির মতো থিঙ্ক করা লাগবে, সেহেতু আমরা এইখান থেকে মিডলিংয়ের জন্য আপে ট্রেড করছি। কারণ আমরা জানি যে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররা ডাউনে ট্রেড করছে আর ক্যান্ডেল বানাবে কোথায়, আপের জন্য। ঠিক আছে, দ্যাটস মিন এখান থেকে আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি। ওকে ওকে, এই ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলটা চলে গেছে, পেরা নাই, আমরা অপরচুনিটি খুঁজবো। একটু মার্কেটে যাই। ওকে ওকে, ভালো একটা মার্কেট খুঁজবো যেখানে আমি এন্ট্রি নিতে পারবো প্রপার ওয়েতে। ওকে ওকে, আমি এই ক্যান্ডেলটা একটু দেখতে চাই, ক্যান্ডেল কি করতে চাইতেছে। আমার ডিরেকশন ক্লিয়ার, জাস্ট আমি একটু দেখবো। হ্যাঁ, ওকে, এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হবে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা একটা কি বাইং ক্যান্ডেল হবে, এখানে আমার ডিমান্ড করতেছে বায়ার্সের জন্য। ঠিক আছে, এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হবে। তো একটা ভালো একটা বডির সাথে কি হবে, একটা বাইং ক্যান্ডেল হবে। কারণ এই যে রানিং, এই বাইং, এই সেলিং যে একটা মুভ আসছে। ঠিক আছে, এখানে আমি দেখতেছি রানিং, এখানে কি হয়ে গেছে, আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, রানিং সেলার পার্টি অ্যাডজাস্ট হয়ে গেছে। যেহেতু বায়ার আমার স্মল সাইজ দিয়ে কনফার্মেশন দিছে, স্মল ক্যান্ডেল দিয়ে, স্টেবল ক্যান্ডেল দিয়ে, তো দ্যাটস মিন এখান থেকে আমি বাইংয়ের জন্য কন্টিনিউ ট্রেড করে দিছি। দেখেন প্রফিট চলে আসছে না, ইজি বাই। ট্রেড মার্কেট ফিল করতে হবে, জাস্ট মুখস্থ জিনিস মার্কেটে কাজ করে না, আপনার ফিল করাইতে হবে মার্কেটটা। আপনার যে নলেজটা আছে, নলেজটা আপনি মার্কেটে ফিল করেন, আপনি অনুভব করেন যে ক্যান্ডেল কি হইতে চাইতেছে, মার্কেটটা আমার কী বুঝাইতেছে আর কোথায় যাবে। ডাউনের সেন্টিমেন্টে সবাই তো ডাউনের জন্য থিঙ্ক রাখতেছে, তো এখানে আমি আপনার জন্য ট্রেড করছি। কেন, ইজি বোঝার ট্রাই করেন। ঠিক আছে, ওকে ওকে, রানিং ক্যান্ডেল আমি একটা এন্ট্রি মারার ট্রাই করব। ঠিক আছে, আমি টাইমটা চেঞ্জ করে নিই। ওকে 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 ওকে, আমার এন্ট্রি দেয় না, আমি এন্ট্রি নিই, কারণ এটাতে আমি থিঙ্ক রাখছিলাম উইক ট্রেড করব, একটু নিচে গেলে নিচ থেকে উইক ট্রেড করব। যেহেতু আমাকে এন্ট্রি দেয় নাই, সমস্যা নাই, ওয়েট করবেন, পেশেন্টের সাথে ওয়েট করেন, মার্কেটে ট্রেড করেন। দেখেন আমি ট্রেড করছি, কি হয়েছে, প্রফিট হয়ে গেছে আমার অলমোস্ট কত, $173 প্রফিটে আছে। দেখেন এখানে 3টা ট্রেড করছে, 3টার মধ্যে 3টে প্রফিট। ওকে ওকে, অ্যাভয়েড করি, এখানে আমি সিনারি বুঝতেছি না, আমি যেখানে সিনারি বুঝবো না ওইখানে অ্যাভয়েড করার ম্যাক্সিমাম টাইম আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো। ঠিক আছে, ওকে, গো ফর ডাউন। এখানে আমি একটা ডাউনের জন্য থিঙ্ক করছি, যে রানিং ক্যান্ডেলটা আমি একটা কি ডাউনের জন্য থিঙ্ক রাখছি। এখন দেখা যাক ক্যান্ডেল আমার কি করে। ঠিক আছে, ক্যান্ডেল প্রেশার দিয়ে, বাইং প্রেশার দিয়ে উপরে চলে গেছে, তাই না, যাইতে পারে, আমার লস হইতে পারে না, লস হইতে পারে। ঠিক আছে, লস হবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার নলেজটা প্রপার থাকতে হবে। যে আপনার মার্কেটে যদি আপনার নলেজটার প্রতি আপনার কনফিডেন্স না থাকে, তাহলে ওইখানে প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, ওকে ওকে, এই ক্যান্ডেল লস হয়েছে, সমস্যা নাই। দেখেন সেলার ক্যান্ডেল মেক করছে, কিন্তু আমার এন্ট্রি নিচে করছে। ওকে, এখানে আমি আনলিমিটেড ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে, ওকে, 2টা ট্রেড পড়ছে। ওকে, আরেকটু, ওকে, উপরে
আরও 2টা ট্রেড করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। অলমোস্ট এই ক্যান্ডেলটা 4টা, এইটা একটা বিগ একটা ক্যান্ডেল হবে সেলারের, ঠিক আছে। এটা আমার এখান পর্যন্ত মার্কেট আসতে পারবে, ঠিক আছে। এটা আমার একটা বিগ একটা ক্যান্ডেল হবে। এখানে দেখাইতেছে মার্কেট এক জিনিস, ঠিক আছে। মার্কেট দেখাইতেছে কি আমার সেলিং উইক হইতেছে, সেলিং হয়েছে উইক। তো এখান থেকে সবাই বাইংয়ের জন্য ট্রেড করাবার ক্যান্ডেল দিবে কি বিগ ক্যান্ডেল, ঠিক আছে। এইটাই হইতেছে মার্কেটের খেলা ভাই। মার্কেট চেক করেন না মার্কেটের সেন্টিমেন্টটা কী ছিল। এখান থেকে মার্কেটে কত একটা র্যালি ছিল, কত বড় একটা র্যালি ছিল সেলিংয়ে। তো মার্কেট গেছে 2 ক্যান্ডেল দিয়ে বাইং গেছে, ইন্টারনাল কমপ্লিট করছে মার্কেটের। তো মার্কেট এখন সেলার টার্গেট হয়ে গেছে নিচে, মার্কেট সেলার কী করবে, মার্কেট ফুলফিল করবে। যার কারণে এর আগের ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড করছি, এই ক্যান্ডেলও ডাউনের জন্য ট্রেড করছি। ইজি, দেখেন বেশি কিছু লাগে না, বুঝেন, নলেজটা বুঝেন, টার্গেট ঠিক রাখেন আর ট্রেড করে, ঠিক আছে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা লাস্ট একটু লিডার বোর্ডটা দেখে নিই। দেখেন $303 প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।